হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে একটু ডেইলি ব্লগটা শেয়ার করি, কারণ এটা তো আমি প্রায় দিনই করি না, আমি এটা ওটা দেখাই। তো যাই হোক, মানে চেষ্টা করি তোমাদেরকে আর কি রোজ নিত্য নতুন ভিডিও দিতে, কারণ একঘেয়ে ভিডিও দেওয়া মানে দিতে আমার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য আর কি, যাতে তোমরা বোর না হয়ে যাও। তো চলো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল উঠেই মেয়ের আর আমার চুলগুলো টাইট করে আগেই বেঁধে নিই, কারণ কি ভীষণ গরম লাগে ঘাড়ের কাছে যদি চুলগুলো ঘুরঘুর করে না, তো আমার তো একদম বিরক্ত লাগে। আর আমি তার জন্য কি করি বলো তো, মেয়েরটাও বেঁধে দিই, কারণ মেয়েও তো মানে মেয়ের মাথাতেও অনেক বড় বড় চুল, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, অনেকদিন না ঘরের কোনাগুলোই একটু ঝুলঝুল জমেছিল, তো ভাবলাম যে আজকে এগুলো ঝেড়ে ফেলি। কারণ এই আজকে বৃহস্পতিবার, কালকে এইবার, কালকে হেনবার তেনবার, এই দেখতে দেখতে আর কি মানে যেদিন মনে পড়ে সেদিন আর কি করে ওঠা হয় না। তো কালকে রাত্রেই ভেবে নিয়েছিলাম যে আজকে পরিষ্কার করেই ছাড়বো, কারণ আজকে টাইম মানে দিনটা ঠিক আছে। তো সেই জন্য আর কি আজকে আমি ঝুলগুলো সব ঝেড়ে ফেললাম, আর তারপরে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। আর এই যে আলনাটা, এটা তো মানে বলার বাইরে। এটা যদিও জামা কাপড় শুধুমাত্র তোমার দাদার আর আমার দুজনারই থাকে, আর মেয়েরটা আলাদা একটা বাস্কেটের মধ্যে রাখা হয়, কারণ ওর জামাগুলো একদম ছোট ছোট, আলনায় রাখলে খুব অসুবিধা হয়, সেই জন্য আর কি। কিন্তু এই আলনাটা না তোমাদের দাদা ভাই, মানে আমি এখন গুছিয়ে যাচ্ছি তো একটু বাদে এসেই দেখবো আবার ছিটিয়ে ফেলেছে, মানে একটা জামা নিতে গিয়ে সবগুলোকে এলোমেলো করে রেখে দেয়। তো যাই হোক, আর এখন গরমটা বেশ ভালোই লাগছে, মানে পড়েছে আর কি, তার জন্য জানলা দরজা সকালবেলা উঠেই আগে সমস্ত কিছু খুলে দিই, তাতে খুব সুন্দর হাওয়া আসে, ঘরটা ঠান্ডা থাকে। আর আমার না জানলা দরজা বন্ধ থাকলে একেবারেই ভালো লাগে না, কেমন যেন দম বন্ধ লাগে। তো সেই জন্য আর কি সমস্ত মানে আমার সবসময় ইচ্ছা হয় জানলা দরজা খুলে দিই। আর যেহেতু আমাদের জানলার মধ্যে তোমাদের দাদাভাই মশারির নেট লাগিয়ে দিয়েছে, তার জন্য আর কি মশার উৎপাতে সেমন কোনো ভয় নেই। তো এই আর কি সকালের কাজ শুরু করে দিয়েছি, বাসি কাজ তো সব সারবো, তারপরে আবার স্নান করা, পুজো দেওয়া, তারপরে যাব রান্নায়। আর তার ফাঁকে ফাঁকে তো মেয়েকে একটু বকা ঝকা, মেয়ের গানের প্র্যাকটিস করছে, তারপরে নাচ প্র্যাকটিস করছে, পড়তে বসছে, সেখানেও আবার একটুখানি হাত লাগাতেই হয়, মানে মাথাও খাটাতে হয়, তা না হলে আবার ও ওইদিকে ফাঁকি মারবে। তো যাই হোক, সেই হিসাব করে কাজ শুরু করে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ঘর পরিষ্কার করছি, আর মেয়ে কিন্তু এই টাইমে রেওয়াজ করছিল, কারণ ও সকাল থেকে উঠে থেকে আমার মতোই খুব ব্যস্ত। মানে ওর নিজের যে কাজগুলো সেগুলো তো ওকে করতেই হবে, তো ওকে রেওয়াজে বসিয়ে দিয়ে আমি ওই ঘরের মধ্যেই টুকটুক করে কাজ করতে থাকি, মানে যেগুলো আর কি ঘরেই করা যায়। তার কারণ আমি যদি একটু দূরে চলে যাই তাহলে পরে ও কী করবে বলো তো, চুপ করে বসে থাকে আর কি। সেই জন্য চেষ্টা করি সবসময় ঘরের কাজগুলো, মানে আমি ওকে রেওয়াজে বসিয়ে ঘরের কাজগুলোই করতে থাকি। তবে হ্যাঁ, ও যখন নাচ প্র্যাকটিস করে তখন কিন্তু ও নিজের মতো নাচটা করে ফেলে, কারণ ও নাচতে ভালোবাসে। তো সেই জন্য আর কি। আর ওই অ্যাকোরিয়ামটা আনার পর থেকে মেয়ের আরও একটুখানি কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে ওইখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে আর মাছেদের সঙ্গে না ভীষণ গল্প করে। তো যাই হোক, এদিকের কাজকর্ম মোটামুটি হয়েছে আর কি। আর এখন হচ্ছে পালা আমার ফ্রিজে জল ঢোকানোর। আর ওই দেখো মেয়ে পিছনে দেখছো নাচ প্র্যাকটিস করছে, ও ওর মতো নেচেই যাচ্ছে। আর আমি এদিকে ফ্রিজের জলগুলো সব ঢুকিয়ে দিই, তার কারণ আবার বেলা বাড়লেই সঙ্গে সঙ্গে ফ্রিজের জলের চাহিদাও বেড়ে যাবে। তো সেই জন্য আর কি ফ্রিজে আগে জলগুলো সব ভরে দেবো। আর এই স্টিলের বোতলটা আমি ওপরে জল রেখে দিই, কারণ ওপরের জলটা তো রেগুলার মানে পুরোটা শেষ হয় না, যার জন্য আর কি আমি প্লাস্টিকের বোতলে ওপরে জল রাখতে পছন্দ করি না। তার জন্য একটা স্টিলের বোতল আছে, ওটা আমার মা দিয়েছিল আমাকে। তো কিসের সময় যেন মনে হয় আমাদের কিছু একটা ছিল, সেই টাইমটা আমাকে দিয়েছিল। আর এই যে দুটো নাইটি দেখছো না, এই দুটো নাইটি কিন্তু আমি নতুন নিয়েছি, কিন্তু এত গরমে না নতুন নাইটি একেবারেই গায়ে দেওয়া যায় না। তার জন্য এখন কি করবো বলো তো, রোজ এই নাইটি দুটোকে এমনি এমনি মানে গায়ে দেবই না, কিন্তু রোজ এগুলোকে একবার করে ধোবো। ধুয়ে ধুয়ে মোটামুটি 5-6 দিন যদি ধুই না, বেশ একটু নরম হয়ে আসবে, তখন আর কি গায়ে দেবো। তো সেই জন্য আর কি রোজ এখন ধোয়া চলছে, জলে ভিজিয়ে রেখে রেখে ধুয়ে ধুয়ে মেলে দেবো, রোজ শুকাবো। আর তোমাদের দাদাভাই গেছিলো আড়তে, মানে মাছ আনতে। ও তো একেবারে জানোই আড়ত থেকে বেশি করে মাছ নিয়ে চলে আসে। তো আজকে এনেছে চিংড়ি, কাতলা আর ভোলা। তো এনে মাছ কাটার দায়িত্বটা ওরই। তো মাছ কেটে দিয়ে ও আবার বেরিয়ে গেছে নিজের কাজে। আর আমি এদিকে মানে একদিকে তো রান্না বসিয়েছি, আর একদিকে কি বলতো, এই যে ড্রামগুলো না, এগুলোর মধ্যে কোনোটায় চিড়ে থাকে, কোনোটাতে খই থাকে, কোনোটাতে মুড়ি থাকে।
কারণ কি আমাদের সকালবেলার মানে আমি বেশিরভাগ দিনটা পান্তা ভাত খাই, আর মেয়েকে দুধ দিয়ে কিছু একটা বানিয়ে দিই, আবার মাঝে সাঝে ও আমার সঙ্গে পান্তা ভাত খায়, কারণ ও পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর তোমাদের দাদাও পান্তা ভাত খায়, কিন্তু এবার কোনো কোনো দিন দেখা গেল ভাতটা একটু কম হয়ে যায়, মাপটা ঠিকঠাক হয় না, তো সেক্ষেত্রে পান্তাটা আমি খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই আবার সকালবেলাটা ওই চিড়ে, দই, খই, কলা এইসব দিয়ে মেখে খেতে খুব ভালোবাসে, তো ওকে ওগুলোই দিয়ে দিই। তো এই জন্য আমার ঘরে সবসময় চিড়ে, খই, কলা এগুলো সবসময় থাকে, বুঝতে পেরেছো? আর দইটা তো আমি নিজেই ঘরে পেতে নিই। তো এই সেই ড্রামগুলো আর কি মানে ফাঁকা হয়েছে, তো ভাবলাম যে একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে দিই, কারণ জিনিস থাকলে তো আর ওইভাবে মাজা হয় না, পরিষ্কারও করা হয় না। সেই জন্য ড্রামগুলোকে একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো। আবার যখন চিড়ে মুড়ি ঢালবো তখন আবার এর মধ্যে চকচকে বেশ ঢালতে বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক আর কি, রান্না এরপরে বসাতে হবে রান্না, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর সমস্ত মাছগুলো কাটা ধোয়া বাছা তো হয়েই গেছে, সেগুলোকে এবার ফ্রিজে আগে ঢুকিয়ে দেবো। আর যেটা আজকে রান্না করব সেটাকে বের করে নিয়েছি। আজকে কাতলা মাছের ঝোল করব, কিন্তু সেটাও হালকাভাবেই করব, কারণ এই গরমের মধ্যে না খুব মশলা দিয়ে ঝোল ঠোল আমার ভালো লাগে না, আর আমাদের বাড়িতে কেউ পছন্দও করে না। তো এই যে দেখো কচুর গোড়া, সেই দিদির বাড়ির থেকে কচুর গোড়া এনেছিলাম, সেই কচুর গোড়া দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব, আর একটা সবজি করব। তো বসিয়ে দিয়েছি। আর এই কচুর গোড়া দিয়ে মাছের ঝোলটা আমরা ভীষণ পছন্দ করি, মানে আমাদের বাড়ির প্রত্যেকেই পছন্দ করে। আর এইটা মানে এই রান্নাটা আমাদের কি বলতো, আমি বিয়ের আগে থাকতে আমার মায়ের রান্না আর কি, মায়ের হাতে খেয়েছি, তো সেই জন্য আর কি আমরা বিয়ের আগে থাকতে এটা খুব পছন্দ করি। আর তোমাদের দাদাভাই আমার হাতে খেয়েছে, তো ওরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্নার পার্ট সব সেরে তারপরে আবার করে নিলাম স্নান, কারণ কি এই গরমে মানে রান্না করার পরে যদি একটু স্নান না করা হয় না, তাহলে পরে মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ লাগে। তো যাই হোক, মেয়েরও স্নান হয়ে গেল আর আমারও স্নান হয়ে গেল, আর এরপরে চলবে আমাদের খাবার পালা। তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে নেই, সেহেতু আমি আর মেয়ে দুজনে মিলে একটুখানি ফোন দেখতে দেখতে, মানে ফোনে একটু কার্টুন দেখতে দেখতে খেয়ে নেবো। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো ফোনে কার্টুন দেখতে দেখতে খেতে এখনও ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ আমার মনে হয় সবার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। যতই বড় হয়ে যায় না কেন, এই ফোনে কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়া, এটার মজাটা কিন্তু একটা আলাদা রকম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, এখন আমি ভাত খাবো। আর আজকে কাজ আমার আপাতত এ পর্যন্তই, কারণ এই স্নান খাওয়া পর্যন্তই যত কাজ, তারপরে এবার একটু রেস্ট, ভিডিও এডিটিংয়ের কাজ পালা। তো চলো, আজকে এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।